প্রায় 2000 আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়েছেন। এর মধ্যে হাসিনা, ওবায়দুল কাদের সহ 1300 জন আছেন ভারতে। ভারতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে। দেশ থেকে এক একজন বিলিয়ন ডলার পাচার করে সেই অর্থে কেউ টাক মাথায় চুল গজানো চিকিৎসা নিচ্ছেন, কেউ জিম করে অথবা শুয়ে বসে আরামে দিন পার করছেন। তবে অর্থ আর ক্ষমতার প্রভাব খাটিয়ে শত চেষ্টার পরও অনেকে দেশ থেকে পালিয়ে যেতে পারেননি, আবার এতদিনে গ্রেফতারও হননি। জীবনের ঝুঁকি আর গ্রেফতার হওয়ার আতঙ্ক নিয়ে এখনও দেশেই অবস্থান করছেন তারা। এখনও দেশে আছেন আওয়ামী লীগের এমন কিছু নেতাদের নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেই তাদের। নাম্বার 1, নিক্সন চৌধুরী। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও তুমুল আলোচিত সমালোচিত নেতা মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গেল জানুয়ারিতে এক দফা পরে জুলাই আরেক দফা এমন সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেই সঙ্গে ভাইরাল হয় নিক্সন চৌধুরীকে গ্রেফতারের একটি ছবিও। যদিও পরে জানা যায় নিক্সনের গ্রেফতার হওয়ার খবরটি গুজব, আর ভাইরাল হওয়া ছবিটি ছিল এডিট করা। রিউমার স্ক্যানার জানিয়েছে মূলত যৌথ বাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসানুল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিক্সন চৌধুরী এখনও দেশে আছেন, কিন্তু কোনো এক অজানা কারণে তাকে গ্রেফতার করা যাচ্ছে না। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 3162 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তাদের নামে জ্ঞাত আয় বহির্ভূত 19,29 লাখ টাকার অর্জন করারও তথ্য পাওয়া গেছে। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ক্ষমতায় থাকাকালীন নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 11,23,62,435 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 715,94,17,408 টাকা জমা, 686,57,71,183 টাকা উত্তোলন সহ মোট 1,402,51,88,591 টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। এর মধ্য দিয়ে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন। নাম্বার 2, আফহমা বাহাউদ্দিন নাসিম। এখনও দেশে লুকিয়ে আছেন অন্যদের তুলনায় কিছুটা ক্লিন ইমেজের অধিকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহমা বাহাউদ্দিন নাসিম। এর আগে গত সেপ্টেম্বরে অজ্ঞাত স্থান থেকে নাসিম বলেছেন, আমরা বিশ্বাস করি শিগগিরই আধার কেটে যাবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে পরিচালিত হবে। 6 সেপ্টেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলের বাহাউদ্দিন নাসিম। এর আগে ফেসবুকে দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এ চিঠিটি ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। চিঠিতে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক করা হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে। সদস্য সচিব করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে। নাম্বার 3, আবুল হাসনাত আবদুল্লাহ ও তার পরিবার। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল 1 আসনের সংসদ সদস্য ছিলেন। জমি দখলে অপ্রতিরোধ আওয়ামী গডফাদার হাসনাত আবদুল্লাহ, তার ছেলে সাদেক আবদুল্লাহ ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। 5 আগস্টের পর হাসনাত আবদুল্লাহ ও তার ছোট ছেলে দেশ ছেড়ে ভারতে চলে যান বলে জানা গেছে। তবে আরেক ছেলে সাদিক আবদুল্লাহ কোথায় আছেন এ বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া না গেলেও শোনা যায় সাদিক আবদুল্লাহ দেশে আছেন। আর আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ আছেন আত্মগোপনে। আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতিও, কিন্তু জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগে দলের রাজনীতিতে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিজের অনুসারীদের নিয়ে গড়েন একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র। দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজের বড় কমিশন আদায় এবং জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। নাম্বার 4, শিরিন শারমিন চৌধুরী। স্বৈরাচারের অন্যতম দোসর এবং হাসিনার অবৈধ সংসদের স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী। জুলাই বিপ্লবের সময় তিনি সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন। সেখানে থেকে তাকে নিরাপত্তা দেন সেনাপ্রধান। তিনি এখনও দেশে আছেন, এমনকি তার অবস্থান জানার পরেও তাকে গ্রেফতার করা হয়নি। অথচ সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। জানুয়ারিতে জানা যায় আত্মগোপনে রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান তিনি। এ সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেননি শিরিন। সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে গাড়ি পাঠানো হলেও তিনি ওই গাড়ি ব্যবহার করেননি। তিনি আত্মগোপনে থাকা অবস্থায় গত 3 অক্টোবর ই পাসপোর্ট পেতে আবেদন করেন।
গত 10 অক্টোবর ঘরে বসে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। নাম্বার 5, শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবার। সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তার 2 ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। 5 আগস্টের পর থেকে শেখ সেলিমের পরিবার পুরোপুরি আত্মগোপনে আছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, শেখ পরিবারের অনেকে দেশ থেকে পালিয়ে গেলেও এখনও যেতে পারেননি 76 বছর বয়সী বর্ষিয়ান এই নেতা, অর্থাৎ শেখ সেলিম এখনও দেশে আছেন, যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। নাম্বার 6, ওমর ফারুক চৌধুরী। ভাগ্যগুণে 71 বছর বয়সে যুবলীগের চেয়ারম্যান হয়েছিলেন শেখ সেলিমের বোনের স্বামী ওমর ফারুক চৌধুরী। রাজনীতি তাকে হতাশ করেছে বহুবার। শ্রমিক লীগ, জাতীয় পার্টি, যুব সংগঠন আর আওয়ামী লীগ করেও লম্বা সময় ছিলেন পেছনের কাতারে, তবে যুবলীগ তাকে নিয়ে গেছেন শীর্ষে। তাই যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর শোধ করেছেন পুরনো ব্যর্থতার দেনা, দলে উঠে আসেন সামনের সারিতে। যদিও 2019 সালে চেয়ারম্যানের পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে সরিয়ে দেন শেখ হাসিনা। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আত্মগোপনে রয়েছে। নাম্বার 7, শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল। 5 আগস্টের পর দেশে ছিলেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছিল শেখ জুয়েল ভারতে গিয়ে নাম পরিচয় ও ধর্ম পাল্টে রয়েছেন বিধান মল্লিক। যদিও ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেছে প্রকাশিত সংবাদটি সত্য নয়, তবে এখন পর্যন্ত গ্রেফতার হননি তিনি। অন্যদিকে শেখ জুয়েলের আরও 3 ভাই শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল এখন কোথায় আছেন তা কেউ জানে না। নাম্বার 8, আব্দুল হামিদ। আব্দুল হামিদ নিজেকে ক্লিন ইমেজের নেতা দাবি করেন, অথচ এই বুইড়া খাটাস রাষ্ট্রপতি হয়ে হাসিনার সমস্ত অপকর্মকে বৈধতা দিয়েছেন। কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য দেশ থেকে থাইল্যান্ড যান। সে সময় তাকে গ্রেফতার না করার জন্য দেশজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে, কারণ তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কিভাবে আন্তর্জাতিক ফ্লাইটে দেশ ত্যাগ করলেন, কেন তাকে আটকানো হয়নি? সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, দরকার হলে তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে। কিন্তু কিছুদিন পরেই তিনি উপদেষ্টাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশে ফেরেন, কিন্তু এখনও তাকে গ্রেফতার না করে আঙ্গুল চুষছে প্রশাসন। নাম্বার 9, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান। দেশে আছেন অথচ এখনও গ্রেফতার করা হয়নি তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান। বেশ কয়েকবার তাকে গ্রেফতারের গুঞ্জন উঠলেও এখনও তিনি গ্রেফতার হননি। সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করে ইউনূস সরকারের সমালোচনা করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন মোহাম্মদ এ আরাফাত দেশে নয়, বর্তমানে ভারতে আছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এসব বদমাইশদের যেন অতি সত্বর গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।